হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 1, এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তথ্য, এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি। আজকের আলোচনায় যে এক্সাম্পলগুলো আছে তা হলো, দেখা যায় নিম্নের উক্তগুলো যৌক্তিকভাবে সমতুল্য। পি ডিসজাংশন, তারপর প্রথম বন্ধনী, কিউ যোজন বা কনজাংশন আর, অর্থাৎ কিউ কনজাংশন আর বাহির করে তার সাথে কি করতে হবে, পি এর সাথে ডিসজাংশন নির্ণয় করতে হবে, এবং পি ডিসজাংশন কিউ তারপর পি ডিসজাংশন আর, এই দুইটা বাহির করে এই দুইটার সাথে কি করতে হবে, এই দুইটা জাস্ট কনজাংশনের মাধ্যমে একসাথে করতে হবে। যদি আমরা একসাথে করি, এটার উত্তর এবং এইটার উত্তর কি সেম সেম হবে। যদি সেম সেম হয় তাহলে কি হবে, এই উক্তিগুলো যৌক্তিকভাবে কি হবে, সমতুল্য হবে। যদি যৌক্তিকভাবে সমতুল্য হয় তাহলে চলো আমরা শুরু করি। 1 নাম্বার, তাহলে লিখবো এত এবং এত যৌক্তিকভাবে সমতুল্য কি করি বা সত্যতা ছক গঠন করি। পি বিয়োজন কিউ যোজন আর এবং পি বিয়োজন কিউ কনজাংশন পি বিয়োজন আর এর সত্যতা ছক। এটাই তো সত্যতা। যৌক্তিকভাবে সমতুল্যর জন্য কি করতে হবে, আমাদের সত্যতার ছক গঠন করতে হবে। সত্যতা ছক গঠন করি। যদি আমরা সত্যতার ছক গঠন করি তাহলে দেখো এখানে পি কিউ আর, এখানে উক্তি কত প্রকারের উক্তি আছে, 3 প্রকারের। যেহেতু এখানে পি কিউ আর 3টা আছে, তাহলে আমাদের সারি হবে 2 কিউব। 2 কিউব সমান কত, 8 আর একটা, ঠিক আছে। তাহলে আমাদের সারি হবে কয়টা, এখানে 9টা, কারণ এই উক্তিগুলোর জন্য একটা, আর ওই যে সত্য মিথ্যার 4টের জন্য কি হবে 8টা, ঠিক আছে বিষয়টা। আর কলাম কয়টা হবে এটা বলা যাবে না, তাই আমরা কি করব, সারি করব 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এই পর্যন্তই। প্রথমটা আমাদের হেডিং এর জন্য, যেহেতু উক্তি এখানে 3টা, পি কিউ আর, গড় যেহেতু এখানে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 4 হবে। তাহলে টি 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 তারপর এফ 4টা, ঠিক আছে। আবার 4কে তুমি 2 দ্বারা ভাগ করো 2, তারপর 2টি করে লিখবো টি টি এফ এফ টি টি এফ এফ, তারপর আবার 2কে 2 দ্বারা ভাগ করো 1, তাহলে একটি টি এফ টি এফ টি এফ টি এফ, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, যদি এখানে কিউ যোজন আর বাহির করব, তারপর পি এর সাথে কি করব, আমরা ডিসজাংশন করব। তাহলে আমরা যোজন করি। যোজনের ক্ষেত্রে যদি আমরা 2টি উক্তিকে যোজনের মাধ্যমে কি করতে চাই, একসাথে করতে চাই, তাহলে 2টি উক্তি যদি সত্য সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে, ঠিক আছে। তাহলে করো কিউ যোজন আর, কিউ যোজন যদি আর আমরা বাহির করতে চাই, কিউ যোজন আর, তাহলে এটা কিউ এবং এটা আর, এ করো 2টা সত্য হলে যোজনের ক্ষেত্রে সত্য, অন্যথায় সব মিথ্যা, তাহলে এটা সত্য। এটা সত্য না, কারণ
দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা। দুইটা উক্তি সত্য না তাহলে মিথ্যা, দুইটা উক্তি সত্য না তাহলে মিথ্যা, দুইটা উক্তি সত্য তাহলে সত্য, দুইটা উক্তি সত্য না তাহলে মিথ্যা, দুইটা উক্তি সত্য না তাহলে মিথ্যা, দুইটা উক্তি সত্য না তাহলে মিথ্যা হয়ে গেল। তারপর আমাদের দেখাইতে হবে পি ফিউজন বা ডিসজাংশন কিউ যোজন আর। কিউ যোজন আর এর সাথে এখন পি আর কি করতে হবে, আমাদের ডিসজাংশন নির্ণয় করতে হবে। তাহলে লেখো কিউ, না সরি, এখানে আমরা লিখবো কত, পি। যদি পি লিখি, পি ডিসজাংশন কিউ যোজন আর, এটা যদি বাহির করি তাহলে পি এর কলাম হচ্ছে এটা, আর কিউ যোজন আর বা কনজাংশনের কলাম হচ্ছে এটা। ডিসজাংশনের নিয়মটা হচ্ছে যদি দুইটি উক্তি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দুইটা উক্তি মিথ্যা না সত্য, দুইটি উক্তি মিথ্যা না, একটা সত্য একটা মিথ্যা। ডিসজাংশনের ক্ষেত্রে যদি দুইটা উক্তি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দুইটা উক্তি মিথ্যা না, দুইটা উক্তি মিথ্যা না, মিথ্যা না হলে সত্য। দুইটা উক্তি কি মিথ্যা না তাহলে সত্য, দুইটি উক্তি মিথ্যা এস তাহলে মিথ্যা, দুইটি উক্তি মিথ্যা এস তাহলে মিথ্যা, দুইটি উক্তি মিথ্যা মিথ্যা। কারণ এখানে আমরা যখন কি করব, যে কন্ডিশনটা মনে রাখা সবথেকে সহজ হবে তার উপর কি করব, জোর দিব। কারণ ডিসজাংশনের ক্ষেত্রে যদি দুইটা উক্তি কি হয়, মিথ্যা হয় তাহলে সে মিথ্যা, অন্যথায় সব সত্য। যেমন সত্য সত্য হইলে সত্য, সত্য মিথ্যা হইলে সত্য, বা মিথ্যা সত্য হইলে সত্য। এই জন্য যেটা একদম সহজ বিষয় একটা দেয়, একটা ফরম্যাট শেষ, আর বাকিগুলা সব সত্য হবে। তাই যেটা সহজটা ওইটা বললি না, আর বাকিগুলা তো যে কোনোটাই হোক না কেন সত্য হবেই। তাই বলছি দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় যাই হোক না কেন সব সত্য। তাই এই সহজ বিষয়টা কি করলে আমাদের মনে রাখলেই হয়, ঠিক আছে। যেহেতু এটা হয়ে গেল, তারপর আমাদের দেখতে হবে কত, পি ডিসজাংশন কিউ, পি ডিসজাংশন কিউ বা বিয়োজন নাকি। এটার কন্ডিশন হচ্ছে দুইটা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সব সত্য। যেহেতু পি কিউ দুইটা মিথ্যা না সত্য, দুইটা মিথ্যা হলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। দুইটা মিথ্যা উক্তি যদি থাকে তাহলে ওদেরকে যদি আমরা কি করি, ডিসজাংশনের সাথে একসাথে করি তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। এখানে দুইটা উক্তি মিথ্যা না সত্য, এখানে দুইটা উক্তি মিথ্যা না, যদি দুইটা উক্তি একসাথে মিথ্যা থাকে তাহলে ওইটা মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। এখানে দুইটা উক্তি মিথ্যা তাহলে এটা মিথ্যা হবে, এখানে দুইটা উক্তি মিথ্যা তাহলে সে কি হবে, মিথ্যা হবে। তারপর আমাদের কত বাহির করতে হবে, পি ডিসজাংশন আর, পি ডিসজাংশন আর। এখানে পি ডিসজাংশন আর যদি হয় এটা দুইটা সত্য, দুইটা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সব সত্য। হ্যাঁ দুইটা মিথ্যা না সত্য, এখানে দুইটা মিথ্যা না তাহলে সত্য, এখানে দুইটা মিথ্যা না তাহলে সত্য, এখানে দুইটা মিথ্যা উক্তি না, দুইটা মিথ্যা না তাহলে সত্য। হ্যাঁ এইখানে আবার দুইটা মিথ্যা, দুইটা মিথ্যা থাকলে মিথ্যা হবে, এখানে দুইটা মিথ্যা না সত্য, আবার এইখানে দুইটা মিথ্যা। যদি দুইটা উক্তি যদি কি হয়, মিথ্যা হয়, তাদেরকে যদি কি করি আমরা, ডিসজাংশন অথবা বিয়োজনের মাধ্যমে যদি কি করি, একসাথে করি তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। এখন দেখো এটা যেহেতু হয়ে গেল, এই পাশে এটার মধ্যে এই দুইটা উক্তিকে আমরা যে ডিসজাংশনের সাথে সাহায্যে এক করছি, আবার এই দুইটা উক্তিকে একসাথে করতে হবে কি, কের সাপেক্ষে, যোজনের সাপেক্ষে বা কনজাংশনের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখবো পি ডিসজাংশন কিউ ফার্স্ট ব্র্যাকেট যোজন পি ডিসজাংশন আর। আমাদের এখন আর এই দিকে আর কলাম হবে না, তাই এটা কি করলাম, আমি মুছে ফেললাম। আর যোজনের কন্ডিশন হচ্ছে যদি দুইটা উক্তি সত্য হয় আর ওই দুইটা সত্য উক্তিকে কি করি আমরা একসাথে যোজনের মাধ্যমে একসাথে করি তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। এই প্রথম দুইটা উক্তি হ্যাঁ সত্য 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 সত্য, হ্যাঁ সত্য সত্য সত্য
সত্য সত্য সত্য মিথ্যা 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 সত্য মিথ্যা 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 তো আরো মিথ্যা। ঠিক আছে, বিষয়টা আমাদের এইটা এবং আর সমতুল্য কোনটা দেখাইতে বলছে, এটা দেখবো এটা এটা এবং সমতুল্য কিনা। টি টি ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, টি টি ঠিক আছে, এফ এফ ঠিক আছে, এফ এফ ঠিক আছে, এফ এফ। হ্যাঁ, তাহলে এটা এবং এটা মিথ্যা। তাহলে তুমি লিখবা সত্যতা ছক হইতে, সত্যতা ছক হইতে পাই এত পি ডিসজাংশন কিউ যোজন আর ইজ ইকাল টু, ইজ ইকাল টু তুমি লিখতে পারো, অথবা ইজ কনগ্রেন্ট টু। যদি তিন দ্বারা টান দাও তাহলে ইজ কনগ্রেন্ট টু হবে, আর সমান সমান দিলেও হবে। তুমি যেটাই দাও, সমান সমানের সাথে আমরা বেশি পরিচিত। আর এখানে লজিকের ক্ষেত্রে, যদি সমতার ক্ষেত্রে, এখানে ইজ কনগ্রেন্ট টু ব্যবহার করলে আরো অনেক ভালো। ঠিক আছে, তাহলে এ করো, ইজ ইকাল টু পি ডিসজাংশন কিউ যোজন পি ডিসজাংশন আর এত ইজ ইকাল টু এত কি, সত্যতা সব কইতে পাই এত ইজ ইকাল টু এত। ঠিক আছে, এত ইজ ইকাল টু এত যৌক্তিকভাবে কি সমতুল্য। এটা লিখতে হলো যৌক্তিকভাবে, যৌক্তিকভাবে সমতুল্য। এটাই হলো এটার আনসার। তারপর এখানে যেহেতু আমরা কি করছি, দুইটা করছি, দুইটা এক্সাম্পল লিখে রাখছি, তাহলে একটা এক্সাম্পল শেষ হলো। ঠিক আছে, আমরা দ্বিতীয় এক্সাম্পল ওইটা দেখব। দ্বিতীয়র ক্ষেত্রে যদি করি এই পর্যন্ত আমরা মুছে দিই, কারণ এখানে চার্ট লাগবে। যেহেতু দ্বিতীয় এক্সাম্পলে কি আছে, এখানে উক্তি আছে তিনটা, মানে তিন প্রকারের। যেহেতু উক্তি তিন প্রকারের আছে, তাহলে আমাদের অবশ্যই ছক হবে 2 কিউব আর একটা হেডিং এর জন্য নয়। ঠিক আছে, আমরা এখন 2 নম্বরে এটা করব, প্রিকন্ডিশনাল বা শর্তায়ন উক্তি কিউ যোজন আর এবং প্রিকন্ডিশনাল বা শর্তায়ন উক্তি কিউ যোজন পি কন্ডিশনাল আর এর সত্যতা ছক গঠন করি। যদি গঠন করি, এখানে কয়টা হবে এটা তো আমি জানি না, কলাম হবে, তাই কলামগুলো কি করলাম, টান দিয়ে রাখলাম। আমাদের যত কলাম গঠন করার দরকার, আমরা ততগুলো কি করব, কলাম গঠন করব। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু পি কন্ডিশনাল মানে পি শর্তায়ন কিউ যোজন আর, তাহলে আমরা কি করব, কিউ যোজন আর বাহির করব, তারপর পি সাথে করে নিব কিউ যোজন আর। যোজনের শর্তটা হচ্ছে, যদি আমরা দুইটি উক্তিকে যোজনের মাধ্যমে কি করতে চাই, একত্র করতে চাই, তাহলে দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা হবে। তাহলে কিউ যোজন আর দুইটা সত্য হলে সত্য, অন্যথায় সব মিথ্যা, অন্যথায় সব মিথ্যা। এটা আবার টি, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা। দুইটা উক্তি সত্য হলে সত্য, অন্যথায় সব মিথ্যা। তাহলে আমরা কি করব, পি শর্তায়ন কিউ যোজন আর। এখন পি এর সাথে কত, এই যে উত্তরটা কি করব, শর্তায়ন করব। যদি শর্তায়ন করি, শর্তায়নের শর্তটা হচ্ছে, যদি প্রথম উক্তি সত্য এবং দ্বিতীয় উক্তি কত মিথ্যা হয়, তাহলে এই শর্তায়নের মধ্যে তাহলে তাদের কম্বিনেশন যেটা হবে এফ হবে। এছাড়া যত প্রকার হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে কি হবে, সত্য হবে। যদি শর্তায়নের ক্ষেত্রে, শর্তায়নের মাধ্যমে কি করি, আমরা দুইটা উক্তিকে কি করি, একসাথে করি, তাহলে প্রথম উক্তি যদি কি হয় সত্য এবং দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। অন্যথায় যদি সব সত্য হয়, এখানে যেহেতু পি আর কিউ যোজন আর, তাহলে পি এটা
সত্য সত্য সত্য, সত্য মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সব সত্য। সত্য মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সব সত্য। সত্য মিথ্যা হলেই মিথ্যা, অন্যথায় সব সত্য। এখানে তো সত্য মিথ্যা নাই, মিথ্যা সত্য, তাহলে ঠিক আছে। ঠিক আছে, আর মিথ্যা মিথ্যা হলেও ঠিক আছে। কন্ডিশনে হচ্ছে তোমার যদি দুইটা উক্তির প্রথম উক্তিটা সত্য এবং দ্বিতীয় উক্তিটা যদি কথা হয় মিথ্যা হয়, তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। মিথ্যা মিথ্যাও সত্য, মিথ্যা মিথ্যাও সত্য। আমাদের যে এটা প্রমাণ করতে হবে, প্রমাণের প্রথম একটা অংশ হয়ে গেল, আর দ্বিতীয় অংশ পরে দেখবো এটা সমান এটা কিনা। তাহলে এখন দেখবো আমরা পি শর্তায়ন কিউ। পি শর্তায়ন যদি আমরা কিউ বাহির করতে চাই, তাহলে পি শর্তায়ন কিউ টিটি টি টিটি টি টি এফ এফ। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা থাকলে মিথ্যা, অন্যথায় সব সত্য। এটা এফ, এটা টি, কারণ প্রথমটা সত্য এবং দ্বিতীয়টা এটা মিথ্যা না। এটাও টি, এটাও টি, এটাও কত হবে টি হবে। তারপর আমাদের দেখাইতে হবে পি শর্তায়ন আর, পির সাথে আর এর শর্তায়ন করব, টি 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 এফ। হ্যাঁ, এটা এফ। প্রথমটা সত্য এবং দ্বিতীয়টা যদি মিথ্যা হয়, তাহলে শর্তায়নের ক্ষেত্রে, শর্তায়ন যোজন উক্তির ক্ষেত্রে কি হবে, মিথ্যা হবে। এটা টি টি আবার টি, এটা টি এফ। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা। আর এটা টি, আর এটা টি, পি আর না, এটা টি পি আর। হ্যাঁ, এটা ওকে। এখন এই দুইটা কি করতে হবে, যোজন করতে হবে। তাহলে যোজন করো, পি শর্তায়ন কিউ যোজন পি শর্তায়ন আর। যোজনের কন্ডিশন হচ্ছে দুইটা সত্য হইলে সত্য, অন্যথায় সব মিথ্যা। হ্যাঁ, দুইটা সত্য, দুইটা সত্য না, দুইটা সত্য না, দুইটা সত্য না, দুইটা সত্য, অবশ্যই সত্য, দুইটা সত্য সত্য, দুইটা সত্য সত্য, দুইটা সত্য সত্য। তাহলে এটা এবং আমাদের দেখাইতে হবে এটা, এটা এটা যদি সেম সেম হয়, তাহলে ওরা কি যৌক্তিকভাবে কি সমতুল্য। তাহলে দেখো টি এফ 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 টি 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 টি। তাহলে লিখবা সত্যতা সক্ষতে, সত্যতা সক হইতে পাই পি শর্তায়ন কিউ যোজন আর ইজ ইকাল টু এত। পি শর্তায়ন কিউ যোজন পি শর্তায়ন আর। ঠিক আছে, যৌক্তিকভাবে সমতুল্য, যৌক্তিকভাবে সমতুল্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।